তোমার কি টেস্ট পরীক্ষার প্রিপারেশন খুবই খারাপ, মাত্র ৪৫ দিনে তুমি ৮০%-এর উপরে মার্কস পেতে চাও, তাহলে এই ভিডিওটাই হচ্ছে তোমার জন্য। এই ভিডিওটাতে আমি একদম ডিটেলসে তোমাকে বলে দিব কিভাবে তুমি হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার সিলেকশন করবা, কিভাবে হচ্ছে কোন একটা সাবজেক্টের কোন একটা চ্যাপ্টার পড়বা, এবং তোমার ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত, তোমার স্কুল সামলায়, কোচিং সামলায়, তোমার প্রতিদিন কখন কোন সাবজেক্টটা পড়া উচিত। সো চলো আর সময় নষ্ট না করে হচ্ছে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। প্রথমেই আমাদের কি কি স্টেপে প্রস্তুতি নিতে হবে? আমাদের 3টা স্টেপে হচ্ছে প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে চ্যাপ্টার সিলেকশন, সেকেন্ডটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন, এবং থার্ড স্টেপটা হচ্ছে আমরা কিভাবে কোন সাবজেক্ট পড়বো। তো প্রথমেই আমরা চলে আসি আমাদের চ্যাপ্টার সিলেকশনে। চ্যাপ্টার সিলেকশনটা তোমাদের জন্য আমি এখানে করে রাখছি। আমরা কোন কোন চ্যাপ্টার মাস্ট পড়বো। ফিজিক্সে চ্যাপ্টার আছে 7টা। এই সাতটা চ্যাপ্টারের মধ্যে আমরা মাত্র এই 5টা চ্যাপ্টার সবার আগে পড়বো। তোমার যদি এর পরে বাকি চ্যাপ্টারগুলো পড়তে ইচ্ছা করে তুমি পড়ো, চ্যাপ্টার 2 আছে গতি পড়ো, বাট আগে এই 4টা চ্যাপ্টার মাস্ট পড়বা। কি কি আছে এখানে? আছে হচ্ছে তরঙ্গ ও শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, এরপরে আছে হচ্ছে বল এবং কাজ ক্ষমতা শক্তি। মজার ব্যাপার হচ্ছে কেন ভাইয়া এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করছি। তোমাদের কাছে অনেকের মনে হতে পারে ভাইয়া ফিজিক্সের তরঙ্গ শব্দ অনেক কঠিন, স্থির বিদ্যুৎ অনেক কঠিন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তরঙ্গ শব্দ স্থির বিদ্যুৎ থেকে জাস্ট 3 থেকে 4টা যদি তুমি ম্যাথ করো, ওই 3 থেকে 4টা ম্যাথে ঘুরায় ফিরে 40টা 50টা ম্যাথ হয়ে যায়। মানে ওই 3 থেকে 4টা ম্যাথই বারবার রিপিট হয়ে হয়ে প্রতি বছর কোশ্চেন আসে। তার জন্য এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুব ভেবে চিনতে হচ্ছে এখানে সিলেক্ট করা হয়েছে। নেক্সট আমরা কেমিস্ট্রির জন্য কি কি পড়বো। কেমিস্ট্রির জন্য মোট 6টা চ্যাপ্টার থেকে আমরা মাত্র 4টা চ্যাপ্টার পড়বো। কি কি? চ্যাপ্টার 3, 4, 5, 7 এই 4টা চ্যাপ্টার পড়বো। দেন হায়ার ম্যাথ থেকে আমরা যেহেতু টেস্ট পরীক্ষায় হচ্ছে একদম এসএসসি পরীক্ষার মতো কোয়েশ্চেন আসে, সো এখানে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বিভাগ থেকে হচ্ছে কোয়েশ্চেন দিতে হবে। তোমরা জানো হায়ার ম্যাথ এবং ম্যাথে হচ্ছে বিভাগ করা থাকে এবং প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোয়েশ্চেন মাস্ট দিতে হয়। সো এই জন্য প্রত্যেকটা বিভাগের সবচেয়ে ইজি চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করছি। কি কি? অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, সূচক ও লগারিদম, ভেক্টর এবং সম্ভাবনা। এখন এখানে তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আমার কাছে না সূচক ও লগারিদম অনেক কঠিন লাগে, অসীম ধারা অনেক কঠিন লাগে, দ্বিপদী বিস্তৃতি অনেক কঠিন লাগে। দ্যাট মিনস যে তুমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারগুলো ভুল টিচারের কাছে পড়ছো বা এই চ্যাপ্টারগুলো ঠিকমতো পড়োই নি। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এসএসসি সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার, এবং তুমি প্রিপারেশন স্টার্ট করবা হচ্ছে এই সম্ভাবনা চ্যাপ্টারটা দিয়ে। সম্ভাবনা চ্যাপ্টারটা দিয়ে তুমি প্রিপারেশন স্টার্ট করবে, তাহলে দেখবে তোমার কাছে একটু ইজি মনে হচ্ছে। যখন তুমি প্রথম একটা চ্যাপ্টার একটু ইজিলি সলভ করে ফেলতে পারবা, তখন তুমি আস্তে আস্তে কি করবা, ভেক্টরটা যাবা, ভেক্টর থেকে সূচক ও লগারিদম, তারপর দ্বিপদী বিস্তৃতি, তারপর অসীম ধারা। এবং প্রথমে একটা প্রো টিপস দিয়ে নিই। টিপসটা হচ্ছে কি, প্রত্যেকটা চ্যাপ্টারে জাস্ট সূত্রগুলো আগে মুখস্থ করে ফেলো। সূত্রগুলো যদি তুমি আগে মুখস্থ করে ফেলো, তাহলে দেখবা তোমার জন্য এই চ্যাপ্টারটা অনেক ইজি হয়ে গেছে। এরপর আমরা বায়োলজির জন্য পড়বো হচ্ছে চ্যাপ্টার 1, 3, 11, 12 এবং 2 অথবা 13। অর্থাৎ বায়োলজির মাত্র 5টা চ্যাপ্টার আমরা পড়বো, 1, 3, 11, 12, 2 অথবা 13। তোমরা চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি ম্যাথে। ম্যাথের ক্ষেত্রে ওই যে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে একটা কোয়েশ্চেন আনসার করতেই হবে। এই জন্য আমরা প্রথম বিভাগ থেকে নিচ্ছি সেট, অনুপাত, সম্পাদ্য অথবা বৃত্ত। দেখো তুমি হইলে সম্পাদ্য আনসার করবে অথবা বৃত্ত আনসার করবে, যে কোনো একটা। এরপর ত্রিকোণমিতি অথবা পরিমিতি, যে কোনো একটা, আর পরিসংখ্যান। এখন এখান থেকে আমি বলি, তুমি হইলে সম্পাদ্য বৃত্ত থেকে 2টা আনসার করবা, তাহলে বাকি 2টা থেকে তুমি একটা একটা করে আনসার করলে হবে। ত্রিকোণমিতি অথবা পরিমিতি থেকে তুমি 2টা আনসার করবা, তাহলে এই 2টা থেকে একটা আনসার করলে হবে। পরিসংখ্যান থেকে তুমি 2টা আনসার করবা, তাহলে এই 2টা থেকে একটা আনসার করলে হবে। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি হচ্ছে মতামত নিয়ে যেটা দেখছি, তোমাদের পরিসংখ্যানটা করতে সহজ লাগে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে পরিসংখ্যান থেকে তোমরা 2টা কোয়েশ্চেন আনসার করবা টেস্টে, এবং সম্পাদ্য বৃত্ত এই 2টা থেকে একটা কোয়েশ্চেন আনসার করবা। এবং ভাইয়ার যে বৃত্তের ক্লাসটা আছে, ভাইয়ার বৃত্তের কিন্তু অনেক সুন্দর একটা ক্লাস আছে ইউটিউবে, ভাইয়ার চ্যানেলেই পেয়ে যাবা। সেই বৃত্ত মাস্টার ক্লাস এটা দেখে নিবা, ঠিক আছে? 8.1, 8.2 দেখলে ইনশাল্লাহ একটা কোয়েশ্চেন কমন চলে আসবে। দেন ত্রিকোণমিতি আর পরিমিতির যে কোনো একটা পড়বা। আর তোমাদের যদি ত্রিকোণমিতি কঠিন লাগে তোমরা পরিমিতি পড়ো। পরিমিতিটা মোটামুটি হচ্ছে সহজে বোঝা যায়, ঠিক আছে? এটা ভাইয়ার ক্লাস আছে, ভাইয়ার ক্লাস দেখলে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে। তুমি চাইলে ত্রিকোণমিতিও পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। এবার বিজিএস থেকে হচ্ছে আমাদের 6টা চ্যাপ্টার আছে। এটা আনফরচুনেটলি আমাদের 6টা চ্যাপ্টারই একটু রিডিং দিয়ে যাইতে হবে, ঠিক আছে? তোমরা হচ্ছে চাইলে সৌরজগৎ ও ভূমণ্ডল এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো, এই চ্যাপ্টার একটু বেশি কঠিন। বাট বাদ বাকি যেগুলো আছে, বাংলাদেশের ইতিহাস রিলেটেড একটা চ্যাপ্টার যেটা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়লে কিন্তু হয়ে যায়। এবং আমরা এই বিজিএস এর জন্য খুব বেশি হচ্ছে প্রেশার নিব না। কিভাবে হচ্ছে বিজিএসটা পড়বো সেটা আমি আসতেছি সামনে। এরপরে আসে হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্ট। ইংলিশ ফার্স্ট পার্টে
তুমি প্রতিদিন একটা করে লেসন পড়বা, প্রতিদিন একটা করে হচ্ছে লেসন পড়বা, এইটাই হচ্ছে তোমার কাজ। আর এই দুইটারই রিটেন পার্টের জন্য ভাইয়ার সুন্দর ভিডিও আছে, ভাইয়ার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখানো। রিটেন পার্ট একটা মুখস্থ করা লাগবে না, রিটেন পার্ট জাস্ট ভাইয়ার ভিডিও দেখবা আর পরীক্ষার হলে গিয়ে ধুমধাম লিখে দিয়ে আসবা। দেন ইংলিশ সেকেন্ড পার্টের জন্য নবদূতের টেস্ট পেপার, প্রতিদিন একটা করে মডেল টেস্ট সলভ করবা, প্রতিদিন, এটা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে, প্রতিদিন হচ্ছে তুমি নবদূতের একটা করে মডেল টেস্ট সলভ করবা। এটি হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপার প্রিপারেশন। এবার আসা হচ্ছে আমাদের, এই হচ্ছে মোটামুটি আমাদের সাবজেক্টগুলো। এবার আসা হচ্ছে আমাদের রুটিনটা কিরকম হবে। দেখো, টেস্ট পরীক্ষার আগে অনেকেরই হচ্ছে স্কুলে বন্ধ থাকে, অনেকেরই হচ্ছে স্কুলে বন্ধ থাকে না। সো দুইজনের জন্যই হচ্ছে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি। তোমাদের রুটিনটা হবে এরকম, তোমরা ভোর 5টা বাজে হচ্ছে ঘুম থেকে উঠবা, বা 5টা বাজে বেশি যদি সকাল হয়ে যায় 5:30 বাজে ঘুম থেকে উঠবা। ওকে, 5:30 থেকে ঘুম থেকে উঠে সালাত আদায় করে তোমার 6টা বাজবে, 6টা বাজে হচ্ছে তুমি পড়তে বসবা। 6টা বাজে তুমি যদি পড়াশোনা করতে বসো, 6টা থেকে সকাল 8টা পর্যন্ত তুমি পড়াশোনা করবা। তাহলে এখানে কয় ঘন্টা পড়াশোনা হইলো? 2 আওয়ার্স কিন্তু তোমার পড়াশোনা হয়ে গেল। এবং এই 2 আওয়ার্সে তুমি কি পড়বা? তুমি হচ্ছে সবচেয়ে জটিল যে জিনিসগুলো, যেমন সূত্র মুখস্থ, তারপর হচ্ছে থিওরি বোঝা, এই কাজগুলো হচ্ছে এই টাইমটাতে করবা। কারণ এই টাইমটাতে ব্রেন অনেক ফ্রেশ থাকে এবং খুব ইজিলি হচ্ছে যে কোনো কিছু চাইলে মনে রাখা যায়। দেন তুমি ধরো তোমার স্কুল থাকলো হচ্ছে 8টা থেকে 12টা পর্যন্ত, তাহলে এই যে 8টা থেকে 12টা পর্যন্ত তুমি স্কুলে গেলা, নো ইস্যুস। বা ধরো 1টা পর্যন্তই ধরলাম তোমার স্কুল, এর চেয়ে বেশি কোনো স্কুল থাকে না, তুমি স্কুলে গেলা। আর যদি তোমার স্কুল না থাকে, তাহলে এই যে 8টা থেকে 11টা পর্যন্ত তুমি কিভাবে পড়াশোনা করবা? যাদের স্কুল আছে তাদের জন্য এই জিনিসটা বাদ, বাট যাদের স্কুল নাই তারা কিভাবে পড়াশোনা করবা? তারা হচ্ছে এই 8টা বাজে একটা বিরতি নিবা। কেন? তোমার নাস্তা খাইতে হবে না ভাইয়া, তুমি সারাদিন না খায় কি পড়াশোনা করবা নাকি? তাহলে 8টা থেকে এই 9টা পর্যন্ত হচ্ছে তুমি নাস্তা খাওয়ার একটা বিরতি নিবা। এই টাইমে তুমি নাস্তা খাবা, তুমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করবা, একটু প্রকৃতি দেখবা, আকাশ বাতাস দেখবা। দেন 9টা থেকে হচ্ছে তুমি আবার 11টা পর্যন্ত হচ্ছে পড়াশোনা করবা। এই 9টা থেকে 11টা পর্যন্ত তুমি কি করবা? তুমি ম্যাথ করবা, ম্যাথ ফিজিক্স এগুলো হচ্ছে লিখে সলভ করবা। ঠিক আছে, যেগুলো হচ্ছে হাতে কলমে লিখতে হয় এই কাজগুলো করবা। এবার 9টা থেকে 11টার পরে আমরা অ্যাকচুয়ালি কি করব সেটা একটু দেখি, চলো। এইবার 11টা বাজে আমরা হচ্ছে পড়া থেকে উঠে যাব। আমরা 11টা বাজে পড়া থেকে উঠে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে আমাদের বিরতি, ব্রেক। এই ব্রেক টাইমে আমরা হচ্ছে একটু খেলাধুলা করব, একটু হচ্ছে ঘোরাঘুরি করব, বা একটু বন্ধুদের সাথে কথা টথা বলবো, এগুলো করব, যাদের স্কুল নাই আর কি তাদের। ওকে, এইবার 1টার পর থেকে 1টা থেকে 2টা পর্যন্ত, 1টা থেকে 2টা পর্যন্ত তুমি স্কুল থেকে বাসায় আসবা, বা স্কুল না থাকলে যে তোমার ব্রেক টেক শেষ হয়েছে, এটা তুমি কি করবা? এটা তুমি সালাত আদায় করবা, দেন হচ্ছে তুমি খাওয়া দাওয়া করবা, তোমার লাঞ্চ করবা ইত্যাদি ইত্যাদি। দেন দুপুর 2টা থেকে দুপুর 3টা পর্যন্ত তুমি একটু রেস্ট নিবা। ঠিক আছে, তুমি একটু রেস্ট নিবা। দেন দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত তুমি হচ্ছে আবার পড়াশোনা করবা। এবং এখানেও তুমি কি করবা? এখানেও প্র্যাকটিস করবা। সকালে যা যা পড়ছো না সেই জিনিসগুলো প্র্যাকটিস করবা। দেন বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি কি করবা? খেলাধুলা করবা। তোমার খেলাধুলা করতে হবে না? অবশ্যই খেলাধুলা করতে হবে, নাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। খেলাধুলা করবা বা একটু দৌড়াদৌড়ি করবা, বডি ফিট রাখবা। দেন সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত বাসায় আসবা, ফ্রেশ ট্রেশ হবা। 6:30 থেকে একদম টানা 10:30 পর্যন্ত হচ্ছে তুমি পড়াশোনা করবা। এবং এই টাইমে কি করবা? এই টাইমে তুমি 2টা সাবজেক্ট পড়বা, 2 ঘন্টা করে 2টা সাবজেক্ট পড়বা। এবং এই টাইমে হচ্ছে তুমি ইজি সাবজেক্টগুলো করবা। তুমি ইংলিশ প্র্যাকটিস করবা, তুমি বাংলা পড়বা, তুমি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পড়বা, কেমিস্ট্রি থিওরি পড়বা, বায়োলজি পড়বা, বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়বা, ইসলাম শিক্ষা পড়বা। এগুলো হচ্ছে এই টাইমটাতে হচ্ছে পড়বা। তাহলে দেখো তুমি পড়াশোনার জন্য কত টাইম পাচ্ছ। তুমি স্কুলের টাইম বাদ দাও, তাহলে এখানে 2 ঘন্টা, এইখানে হচ্ছে 2 ঘন্টা, 4 ঘন্টা, এখানে হচ্ছে 4 ঘন্টা, তাহলে কিন্তু তোমার মোট 8 ঘন্টা পড়ার টাইম কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে, তাই না? সুন্দর মতো পড়াশোনার টাইম হয়ে যাচ্ছে। তার সাথে তুমি আরো অনেক কিছু করার সুযোগ পাইতেছো। তুমি এখানে দুপুরবেলা ঘুমাচ্ছ একটু, তুমি হচ্ছে এখানে ব্রেক নিচ্ছ প্রায় 2 ঘন্টার, তারপর এখানে হচ্ছে তুমি বিকেলে খেলতে যাচ্ছ, তোমার সবকিছুই কিন্তু হচ্ছে। তারপর তোমার খাওয়া দাওয়া সবকিছুর টাইম হচ্ছে এখানে বলে দেয় অ্যাকচুয়ালি আছে। এবার আসো হচ্ছে আমরা প্রতিদিন যে ভাইয়া বললেন
3টা সাবজেক্ট করে পড়তে, আমরা প্রতিদিন 3টা সাবজেক্ট কি পড়বো, বা যদি কোনো কঠিন সাবজেক্ট হয়ে যায় বেশি তাহলে প্রতিদিন 2টা সাবজেক্ট পড়বো। তোমার যদি নিয়ত থাকে ভাই আমি প্রতিদিন 2টা সাবজেক্ট পড়বো, তাহলে তুমি যেদিন 2টা সাবজেক্ট পড়বা ওই দিন ম্যাথ আর ফিজিক্স পড়বা, অথবা হায়ার ম্যাথ আর ফিজিক্স পড়বা, অথবা হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি পড়বা। মানে যে 2টা সাবজেক্ট তোমার কঠিন লাগে তুমি যদি কোনোদিন ওই সাবজেক্ট পড়তে চাও তাহলে হচ্ছে জাস্ট 2টা সাবজেক্ট পড়লেই হবে। আর যেই সাবজেক্টগুলো একটু সহজ তুমি যদি ওইটা মিক্স করে পড়ো তাহলে তুমি প্রতিদিন 3টা সাবজেক্ট পড়বা। যেমন তুমি ম্যাথ পড়লা, তার সাথে হচ্ছে বিজিএস নিলা, তার সাথে হচ্ছে বাংলা নিলা। ওকে, বিজিএস হচ্ছে একটু কম কঠিন সাবজেক্ট, বাংলা হচ্ছে একদম সহজ সাবজেক্ট, আর ম্যাথ হচ্ছে অনেক কঠিন সাবজেক্ট। সো 3টার মিক্সচারে হচ্ছে তোমার সুন্দর একটা, তোমার ব্রেনের প্রতি মধ্যে বেশি প্রেশার পড়লো না, তুমি এখানে হচ্ছে পড়তে পারলা। এবার আসো হচ্ছে আমরা আমাদের লাস্ট ভিডিওর পার্টে চলে আসি যে কিভাবে কোন সাবজেক্ট আমরা অ্যাকচুয়ালি পড়বো। তো দেখো তুমি যে কোনো একটা সাবজেক্ট, আমি ধরে নেই হচ্ছে তোমার ফিজিক্স অথবা ম্যাথস, এই দুইটারই প্রিপারেশন কিন্তু একদম হুবহু সেম। তুমি প্রথমেই কি করবা, তোমার মেইন বইটা একবার রিডিং মারবা, মেইন বই রিডিং। তুমি এটা পরে কিচ্ছু বুঝবা না, তুমি যদি প্রথম ফিজিক্স বই খুলে থাকো তুমি এটা পরে কিচ্ছু বুঝবা না, দরকার নেই বুঝার, তুমি জাস্ট রিডিং পড়ো, কিচ্ছু বুঝার দরকার নেই তোমার, আমি বুঝতে বলি না, তুমি জাস্ট রিডিং পড়ো। ওকে, মেইন বই রিডিং পড়ার পরে তুমি এবার কি করবা, যে কোনো একটা টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার অথবা গাইড, সেটা হইতে পারে রয়্যাল, হইতে পারে পাঞ্জেরি, হইতে পারে লেকচার, এনিথিং, রয়্যাল, পাঞ্জেরি, লেকচার, যে কোনো কিছু, যে কোনো একটা গাইড খুলবা। গাইড খুলে ওটার মধ্যে যত সূত্র আছে সব সূত্র হচ্ছে মুখস্থ, একদম টানা মুখস্থ, বুঝো না বুঝো মুখস্থ। ওকে, সূত্র মুখস্থ হয়ে গেল ভাইয়া, আমি এখন পারি গতি চ্যাপ্টারে এই সূত্রটা আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভাইয়া হচ্ছে এই সূত্রটা আছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, ভাইয়া এই সূত্রটা আছে ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি। ওকে ভাইয়া এই সূত্রটা আছে যে a ইজ ইকুয়ালস b মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আছে। ওকে, এখন তুমি সূত্র মুখস্থ করে ফেললা। সূত্র মুখস্থ করার পরে তোমার থার্ড স্টেপটা হচ্ছে তুমি এই প্রত্যেকটা সূত্রের কোন জিনিসটা কি বোঝায় এটা পাশে লিখবা। সেটা কি, u ইজ ইকুয়ালস হচ্ছে আদিবেগ লিখবা, u ইজ ইকুয়ালস আদিবেগ, v ইজ ইকুয়ালস হচ্ছে শেষ বেগ লিখবা, t ইজ ইকুয়ালস হচ্ছে সময় লিখবা, ঠিক আছে, s মানে হচ্ছে স্মরণ লিখবা, ঠিক আছে, এগুলো হচ্ছে লিখবা। তাহলে তোমার সূত্র হচ্ছে এখন মুখস্থ হয়ে গেল। এইবার এর পরের স্টেপে তুমি যে জিনিসটা করবা, তুমি যদি অনলাইন ক্লাস করতে চাও যে হ্যাঁ ভাই আমি অনলাইন ক্লাস করব, তাহলে অনলাইন ক্লাস করলে তুমি জাস্ট আমার চ্যানেলটা ফলো করো। আমি ইনশাআল্লাহ টেস্টের আগে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিভাবে হচ্ছে ম্যাথ সলভ করতে হয় একদম সিকিউ ওয়ান শট এমসিকিউ ওয়ান শটের মতো করে দিব, মানে এক ক্লাসে ফুল কমপ্লিট, ঠিক আছে। এই চ্যানেলটা ফলো করো। অথবা তুমি যদি নিজে প্রিপারেশন দিতে চাও, না ভাই আমি নিজে প্রিপারেশন নিব, দ্যাটস ভেরি গুড, তাহলে তুমি যে জিনিসটা করবা, তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারের তুমি কি করবা, সলিউশন খুলবা, সলিউশন, কারণ টেস্ট পেপারের সলিউশনের মধ্যে কি থাকে, ম্যাথ করা থাকে, ম্যাথ করা। তোমার টার্গেট থাকবে যে কোনো একটা বছরের কোশ্চেন সলভ করা। ধরো তুমি এখন হচ্ছে 2026 সালের শিক্ষার্থী, এখন বলবো ভাই আমি টেস্ট পেপার পাবো কই, ওই যে 2025 সালের জন্য যে টেস্ট পেপার এটাই কিনো, তুমি এটাই কিনো, গাইড বই কিনে অ্যাকচুয়ালি লাভ নেই। গাইড বই কিনলেও তুমি যদি একেবারেই টেস্ট পেপার না কিনতে পারো গাইড বইও চলবে, বাট তুমি যদি এখন কিনতে যাও তাহলে আমি বলবো তুমি গাইড বই না কিনে টেস্ট পেপার কিনো, অথবা যদি তোমার গাইড বই থাকে তাহলে গাইড বই ভালো। ওকে, সো তুমি কি করবা, 2025 সালের টেস্ট পেপারে 2024 সালের কোশ্চেন থাকবে। ওকে, তোমার টার্গেট থাকবে অন্তত একটা বছর 24 সালের সবগুলো বোর্ডে যত কোশ্চেন আছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, যত বোর্ডে যত কোশ্চেন আছে সব সলভ করা। এখন ভাই আমি তো পারবো না সলভ করতে গেলে, নো ইস্যুস, তুমি কোশ্চেনটা এমনভাবে পড়বা যে ভাইয়া আমি কোশ্চেন পড়লাম, কোশ্চেন পড়ার পরে কোশ্চেনের মধ্যে কি কি দেয়া আছে এটা আগে দাগাবা, যে কোশ্চেনের মধ্যে এ দেয়া আছে এইটা হচ্ছে এস এর মান, এইটা হচ্ছে টি এর মান। এরপরে মনে মনে খুঁজবা যে আচ্ছা আমি কোন সূত্রটা মুখস্থ করছিলাম যেটার মধ্যে হচ্ছে এ টি আর এস দেয়া আছে, যেই সূত্রটা আছে ওইটাই হচ্ছে তোমার সূত্র। এটাতেও যদি কাজ না হয় তখন কি করবে, তুমি আনসার দেখবে। আনসার দেখার মধ্যে কোনো লজ্জা নেই, ভাইয়াও আনসার দেখছি, ভাইয়া ঢাকা বোর্ডে সেকেন্ড হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ভাইয়াও আনসার দেখছি, ঠিক আছে। সো তুমি কি করবা, আনসার দেখবা, আনসার দেখে তুমি যদি না বুঝো দেন তুমি ইউটিউবে আসবা যে হ্যাঁ এখন একটু দেখি তো আমি এটা এই আনসার থেকেও বুঝতে পারতেছি না এই ম্যাথটা কেমনে করছে, তখন তুমি ইউটিউবে হচ্ছে সলভ করবা। ওকে ওকে, সো প্রথমেই তুমি হচ্ছে এখান থেকে সিকিউ গুলো সব সলভ করে ফেলবা, ঠিক আছে। তাহলে এর পরের স্টেপটা কি, সিকিউ সলভিং। সিকিউ সলভিং এর পরে হচ্ছে তুমি এমসিকিউ সলভ করবা। সেম ভাবে তুমি প্রথমে হচ্ছে
গাইড বইটা খুলবা, টেস্ট পেপারের মধ্যে অ্যাকচুয়ালি কোশ্চেন সাজানো থাকে না, গাইড বই সাজানো থাকে। বোর্ডের কোশ্চেনগুলো হচ্ছে জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো হচ্ছে ওইখান থেকে সলভ করছে। কোনো একটা বছরের এমসিকিউ তুমি যদি সলভ করো তাহলে ইনশাল্লাহ ওইখান থেকে তোমার কভার হয়ে যাবে। এবং গাইড বইয়ের মধ্যে সুন্দর করে হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন আছে, অনুধাবনমূলকটাও ওইখান থেকে হচ্ছে তুমি পড়ে নিবা। এইভাবে হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি পড়তে হয়। আর তোমার প্রতিটা সাবজেক্ট, এটা তো গেল ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিও সেম, বায়োলজিও সেম। বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, আইসিটি, এগুলো কিভাবে পড়বো? দেখো এগুলোতে তুমি হচ্ছে জাস্ট টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারটা খুলে কোশ্চেনগুলো দেখবা যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন অ্যাকচুয়ালি পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষায় আসছে। যদি তোমার স্কুলের কোশ্চেন টেস্ট পেপারে থাকে তাহলে তো ভেরি গুড। আর যদি স্কুলের কোশ্চেন না থাকে তাহলে বোর্ডে কি কি কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলো জাস্ট মেইন বই থেকে পড়ে নেবা। একটা জিনিস মনে রাখবা, সায়েন্সের সাবজেক্টগুলো বাদে অন্য সাবজেক্টের কখনোই হচ্ছে আনসার কি করবা না, টেস্ট পেপার থেকে শিখবা না। তো এই ছিল হচ্ছে তোমাদের জন্য আমার সাজেশন, এবং আমি এভাবেই হচ্ছে তোমাদের জায়গায় থাকলে পড়াশোনা করতাম। সো ইনশাল্লাহ মাত্র 45 দিনে তুমি ফুল প্রিপারেশন নিয়ে নিতে পারবা তোমার টেস্ট পরীক্ষায়। তোমরা যারা হচ্ছে এই ভিডিওটা দেখে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিবা তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি টেস্ট পরীক্ষায় ভালো করব।